নমস্কার বন্ধুরা, এনপি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি পুর ভরা পাটিসাপটা পিঠা রেসিপি। প্রথমে নিয়ে নিচ্ছি একটা বড় আকারের বাটিতে দিয়ে দিচ্ছি 1 বাটি শুকনো চাউলের গুঁড়ো, হাফ বাটি দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি হাফ বাটিরও একটু কম দিয়ে দিচ্ছি সুজি, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে সবগুলোকে একসঙ্গে মিক্সড করে নেব। সবগুলো একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি দুধ, 1 মগ দুধ নিয়েছি। দুধগুলোকে অল্প অল্প করে ঢেলে দেব আর একটা গোলাটা তৈরি করে নেব। ব্যাটারটা পাটিসাপটার দিয়ে অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে। একবারে দেওয়া যাবে না, একবারে দিলে তাহলে পিঠা তৈরি করা ভালো হবে না। অল্প অল্প করে দিতে হবে, অল্প অল্প করে দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে দেবো আর এভাবে মেখে নেব। দিয়ে দেবো আর মেখে নেব। আমাদের আরও লাগবে, আরও দিলাম, দুধ দিলাম। আপনারা চাইলে এটা জল দিয়েও করতে পারবেন। আমার দুধ ছিল দেখে দুধ দিয়ে করলাম। এভাবে যতক্ষণ না ভালো করে করা হচ্ছে, গোলানো হচ্ছে, ততক্ষণ নাড়তে হবে। এই যে ঠিক আমার এরকম হয়ে গেছে, পাতলাও হবে না, ভারীও হবে না, ঠিক এরকম দাগ কাটলে এর জন্য বোঝা যাবে যে আর আমার গোলানোটা পারফেক্ট হয়েছে। এখন 20 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। এদিকে আমি পুর রেডি করব, তার জন্য চুলাটা ধরিয়ে দিলাম। চুলাতে এখন কড়াইয়ে দিয়ে দেব নারকেল, কোড়ানো নারকেল, আমি দুধ দিয়ে করব। চাইলে অনেকে চিনি দিয়েও করতে পারেন, তবে আমি দুধ দিয়ে করব, তাই দুধ দিলাম। দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ করতে আমাদের পুর তৈরি। পুরটা তৈরি হয়ে গেল। এখন পাটিসাপটার জন্য পুরটা রেডি। এখন নামিয়ে নেব। পুরটা নামিয়ে নিলাম। পুরটা নামিয়ে নিচ্ছি। এদিকে আমার বাটারটা তৈরি হয়ে গেছে। পাটিসাপটার জন্য এটা গোলানোটা তৈরি হয়ে গেছে আধা ঘন্টা পর। এখন প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি তেল, ব্রাশ করে দিচ্ছি, টিস্যু পেপার দিয়ে দিচ্ছি, আমি তেল ব্রাশ করে দিচ্ছি। আমি এরকম একটা হাতা নিয়েছি, হাতা দিয়ে ঘাটা করে দিচ্ছি। এটাকে এরকম ঘুরে 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 নিতে হবে। এরকম ঘুরে 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 গোল করে নিতে হবে।
গোল করে গোল করে নিতে হবে। যখন রুটিটা যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে, কালার চেঞ্জ হয়ে আসতেছে, এবার যে আমি দিয়ে দেবো পুরটা দিয়ে দেবো, নারকেলের পুর। এরকম করে মুড়ে মুড়ে দিতে হবে। গোলানোটা ভালো হলে একটু ফাটবেও না, একটু লাগবেও না কড়াইতে। আমাদের সবগুলো পিঠা বানানো শেষ। আর পিচ্ছি খেতে বসেছে, ভালো লাগতেছে, ওই খাচ্ছে।